তাহলে এটা সওয়াব পাবেন, নতুবা আপনি এর সওয়াব কত মোহাম্মদ সিজান উনি জানাজা করবে। নেতা আদান আখতারুজ্জামান আখতার ভাই সৌদি পৌর বিএনপির উনি প্রেসিডেন্ট ছিলেন, পাবনা জেলা বিএনপির উনি মুক্তিযোদ্ধা সম্পাদক ছিলেন, উনি মুক্তিযোদ্ধা। কিন্তু এই বিগত সরকার তার মুক্তিযোদ্ধা তালিকা থেকে তার নামটা কেটে দিয়েছে। আমিও মুক্তিযুদ্ধে গিয়েছি, ভারতে গিয়েছি, এখানে ট্রেনিং দিয়েছি, সার্টিফিকেট নিতে যাইনি বিগত সরকারের কারণে। যাই হোক, ওনার ওই সরকার বিগত সরকার সম্মান দিয়েছে কি না দিয়েছে সেটা দেখার বিষয় নয়। উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, উনি রাজনীতি করেছেন এবং একটা পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। রাজনীতির বাইরে অন্য কোনো ওনার কোনো চিন্তা ধ্যান ধারণা ছিল না। উনি মানুষের পাশে দাঁড়াতেন, যখন আন্দোলন সংগ্রাম হলো প্রথম কাতারেই উনি থেকেছেন, কোনো পিছনের কাতারে উনি থাকেননি। আর আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমি আমার এমন একজনকে হারালাম, হয়তো আমার আখতার ভাই ছেলে জিতু জিসান এরা বাবাকে হারিয়েছে, প্রত্যেকে তার বাবা মাকে হারায়, আমিও আমার বাবা মাকে হারিয়েছি। কিন্তু আমি যেটা হারালাম আজকে, ওই 4 ভাই মিলে যাওরা হারিয়েছে তার চেয়ে অনেক বেশি কিছু আমি হারালাম। ঈশ্বরদের এই পরিস্থিতি আখতার ভাইয়ের মতো একজন লোকের খুব দরকার ছিল আমাদের রাজনীতির জন্য। বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে এই এমন একটা মানুষ, আখতার ভাইয়ের কোনো বিকল্প নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মানে সে মিছিলেরও নেতৃত্ব দিচ্ছে, আমাদের হাত ধরে রাজনীতিতে নিয়ে এসে, হ্যাঁ, স্লোগানও ধরেছে। সে যত ক্রাইসিসে ফেস করছে, কিন্তু এরকম পরিশ্রমী আর দায়িত্বশীল নেতা আসলেই আর খুঁজে পাবো কিনা জানি না। তার পরিচয় শুধু এইটুকুই, তার কর্ম, তার গুণ। ঈশ্বরদীর বিএনপি অনেক কিছু হারালো। ঈশ্বরদীর বিএনপি আখতার ভাইকে হারালো না, শুধু বিএনপি অনেক কিছু হারালো। আমাদের মাথার উপর একটা গার্জেন ছিল, অনেক সময় আমাদের ভুল দেখলে খেপে যেত। এই যে একটা শাসন, সেই শাসনের আর লোক থাকলো না। যাই হতো, তার কিন্তু সেই ভোল ছিল শাসন করার আমাদের, সেই শাসনের লোকটা আর থাকলো না, আমাদের গার্জেন থাকলো না। এর থেকে বড় শোক আর মানে এর থেকে বড় ক্ষতি আমাদের আর কিছু হতে পারে না। আর আমি সবার কাছে এই অনুরোধ করব, আখতার ভাইয়ের এই দুঃখটা পৃথিবীর উপর নিয়ে গেল যে সে একজন মুক্তিযোদ্ধা। এই বিগত সরকার তার সেই সনদটাও কেড়ে নিয়েছে। সে আজকে জাতীয় সম্মানটা নিতে পারলো না। এটা হচ্ছে আরো বড় কষ্ট এবং দুঃখের বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যক্তি হিসেবে এমন একজন মানুষ ছিল, তিনি কখনো কোনো অন্যায় কাজ করেন নাই আমার জানা মতে, এবং তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা গ্রহণ করে যদি বিএনপির নেতাকর্মীরা আগামী দিনে পথ চলে, তাহলে তাদের জন্য সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু দেওয়ার থাকবে। আজকে আখতার ভাইকে আমরা হারিয়েছি। বিএনপি আজকে একজন অভিজ্ঞ একজন গার্জিয়ানকে আমরা হারালাম, অভিভাবক শূন্য হয়ে গেলাম। তার এই অভাব বিএনপি আজীবন, আমার মনে হয় যে এই যে শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নাই। জীবনের সবচেয়ে বড় কষ্টের যেটা, আমার ছাত্র লাইফতে আখতার ভাই আমাকে হাত দিয়ে গড়ে তুলেছিল। আমি এস এম ফজলুর রহমান, জাকারিয়া, পিন্টু সহ যারা ঈশ্বরের নেতৃত্ব করছে, তারা কিন্তু আমরা তাকে অত্যন্ত ভালোবাসতাম। এবং সে স্বৈরাচার সরকারের যে জুলুম, একটা 16 বছরের ছেলে যে রিস্ক নিত, আখতার ভাই সেই রিস্কটা পর্যন্ত আমি নিতে দেখেছি, কখনো ভয় পায় নাই। একটা স্ক্রিপ্ট লিখতে হবে, আখতার ভাই 10 মিনিটে একটা স্ক্রিপ্ট রেখে দিত। আখতার ভাই সুন্দর সুন্দর কাজগুলির আমরা ভুলতে জীবনেও পারবো না। এমন একজন নেতা আমরা হারিয়ে ফেলেছি। ইনশাল্লাহ আমরা মনে করি মহান সৃষ্টিকর্তা তার যেন জান্নাতের সর্বোচ্চ মকামে তার অবস্থান করেন, এইটুকুই চাওয়া তার কাছে। এটাই আমার কথা। আমিন।